বিধায়কের বিরুদ্ধে অভিযোগ বাড়ি দখল করার। শুধু বাড়ি নয়, তার সঙ্গে থাকা জমি, সেই পাঁচিলের মধ্যে থাকা পুকুর সবই নাকি বিধায়ক দখল করে রেখেছেন। এমন অভিযোগ নিয়েই মহারাজ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর দরবারে, জনতার দরবারে। সেখানে তিনি অভিযোগও করে এলেন। কোন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানেন? রেখা পাত্র। রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ তিনি কেশবানন্দ মহারাজের জমি, বাড়ি, পুকুর সব মাসের পর মাস দখল করে রয়েছেন। বিষয়টা ঠিক কি? দুপক্ষ কি জানালো? কি অভিযোগ, কি পাল্টা অভিযোগ? আর মুখ্যমন্ত্রীর দরবারে যে পৌঁছে গেলেন মহারাজ কেশবানন্দ, তিনি বা কি বললেন? পুরো বিষয়টি আপনাদের জানাতেই আজকের ভিডিওতে পুরো বিষয়টি জানাবো। বেঙ্গল ভয়েসে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছি আমি স্মৃতি। এতদিন আপনারা কি শুনেছেন? যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বা বিধায়ক হলেও বিজেপির তাদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে তোলাবাজি করছে, কাটমানি খাচ্ছে, এই তো অভিযোগ ছিল। ইতিমধ্যে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিজেপি কিন্তু কড়া পদক্ষেপও করেছে। মনে রাখতে হবে, শর্বরী দত্তের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এসেছিল, তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গিয়েছিলেন অভিযোগকারিনী। প্রত্যেকটা অভিযোগকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর এবার আরো এক বিধায়ক, এবার হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? কেশবানন্দ মহারাজ, তিনি একজন মহারাজ এবং এই এলাকায় তার 4 বিঘে জমির ওপরে তার গেস্ট হাউস আছে। বাড়ি বলা ভুল, মানে গেস্ট হাউস। গেস্ট হাউস আছে এবং সঙ্গে পুকুর আছে। তো ইলেকশনের আগে রেখা পাত্র সেখানে বাড়ি খুঁজছিলেন, কারণ হিঙ্গলগঞ্জে তো তার স্থায়ী কোনো বাসস্থান নেই। সেই হিঙ্গলগঞ্জ অ্যাসেম্বলিতে সেখানে প্রচার কাজ করা সবকিছুর জন্যই তো থাকতে হবে। তো তখন বাড়ি খুঁজছিলেন, কেউ নাকি দিতে রাজি হননি। কেশবানন্দ মহারাজ, তিনি একদম তপন শিকদারের আমল থেকে বিজেপি করা মানুষ, তাই তিনি রেখা পাত্রকে বাড়িটা তার ভাড়া দিয়েছিলেন, মানে গেস্ট হাউসটা ভাড়া দিয়েছিলেন। রেখা পাত্র ভাড়াও দিচ্ছিলেন, কিন্তু বিগত 2-3 মাস ধরে নাকি না বাড়ি ছাড়ছেন, না ভাড়া দিচ্ছেন, না কিছু। অভিযোগ তো হলো, কিন্তু রেখা পাত্র কি বললেন? তিনিও সাফ জানিয়ে দিয়েছেন তার হাতে এখন টাকা নেই। যেই বেতনটা ঢুকবে তিনি সমস্ত টাকা একেবারেই কড়াই গন্ডায় বুঝিয়ে দেবেন। তিনি পালিয়েও যাবেন না, তিনি কারো টাকাও মারবেন না। একেবারেই মিথ্যে অভিযোগ। বাড়ি ভাড়া যে বাকি আছে সেটা বললেন, কিন্তু তিনি কোনো দুর্ব্যবহারও করেননি, তিনি পালিয়েও যাচ্ছেন না, তিনি বাড়ি দখলও করেননি, তিনি টাকাও মেরে দেবেন না। উল্টে মহারাজের বিরুদ্ধে রেখা পাত্র অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? তিনি আবার অভিযোগ করছেন যে মহারাজ নাকি তাকে 1.5 কোটি টাকা দেওয়ার চাপ দিচ্ছে। 1.5 কোটি টাকা দিয়ে গেস্ট হাউস, জমি, পুকুর সব কিনে নাও, আর তোমায় ভাড়া দিতে হবে না, এটা নাকি মহারাজ বলছেন। এবার অভিযোগ পাল্টা অভিযোগ, দুটোই কিন্তু অভিযোগের স্তরে রয়েছে। কোনোটাই প্রুফ নয়, কোনোটাই একেবারে প্রমাণিত নয়। মুখ্যমন্ত্রীর দরবার, জনতার দরবারে পৌঁছে গেলেন কেশবানন্দ মহারাজ, হিঙ্গলগঞ্জের মহারাজ। কারণ তিনি অনেক জায়গায় নাকি অভিযোগ করেছেন, তেমন কোনো ফল পাচ্ছেন না, সরাসরি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রীর দরবারে। এবার মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখবেন। যেমন শর্বরী দত্তের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তিনি দেখেছেন, যেমন আরো অনেক অভিযোগ, বিজেপির বিরুদ্ধে যে যে অভিযোগ, তাকেও পুরোপুরি দেখা হয়েছে গুরুত্ব দিয়ে। তাই কেশবানন্দ মহারাজ তিনি আশা করছেন তিনি এই অভিযোগটা তার গুরুত্ব দিয়ে দেখবেন। এবার রেখা পাত্র, তিনি একেবারে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তিনিও একেবারে পালিয়ে যাওয়ার ব্যক্তিত্ব নন। তিনি ক্যামেরার সামনে কোনো রকম ভাবে তিনি যে বাইট দেব না, আমার বক্তব্য পেশ করব না, আমি জানি না, এইরকম কিন্তু করেননি। পুরো ক্যামেরা ফেস করে সাহসীর মতো একদম দাঁড়িয়ে তিনি বক্তব্য পেশ করেছেন, কি হয়েছে কি না হয়েছে। দেখুন, বেঙ্গল ভয়েস তো জানে না অভিযোগ পাল্টা অভিযোগ কোনটা সত্যি কোনটা মিথ্যে। মুখ্যমন্ত্রীর দরবার, জনতার দরবারে পৌঁছেছেন অভিযোগ নিয়ে কেশবানন্দ মহারাজ। পুরো বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা উচিত যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং যদি ভাড়া বাকি থাকে নিশ্চয়ই রেখা পাত্র যেমনটা বলছেন তার বেতন ঢুকলেই তিনি মিটিয়ে দেবেন। এই হলো পুরো পরিস্থিতি। তবে অভিযোগ পাল্টা অভিযোগ কি হচ্ছে সেটা তো জানতে হবে। প্রথমেই আমরা শুনে নেব কেশবানন্দ মহারাজ তিনি ঠিক কি অভিযোগ করছেন। নেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে,
গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়, হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওই ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছে, ওই 26 এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি। রেখা পাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখা পাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তা আমি এখানে অবজেকশন করলাম, আপনারা টাকা দেন না। বলে মাসে মাসে এমএলএ দের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। আর তাহলে আমার টাকাটা দিচ্ছে না কেন? লেখাপাত্র ওখানেই আছেন, অথচ না তো জমিটা কেনার কোনো ব্যবস্থা হচ্ছে, না রেখাপাত্র কোনোভাবে মাসিক যে টাকা ভাড়া সেটাও দিচ্ছে না। অভিযোগকারীর বক্তব্য আপনারা শুনলেন, কেশবানন্দ মহারাজ। তবে রেখা পাত্র তিনি কিন্তু ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নেননি, একেবারে তার বক্তব্য স্পষ্ট জানিয়েছেন। শুনুন তিনি কি বলছেন। দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অথবা আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে, সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজো, আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নয়, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাজবেন্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন, আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম, কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে, সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না, কথাটা বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। কোনো দখলদারি নয়, 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। তারপর ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই যারা বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। শুনলেন রেখা পাত্রর বক্তব্য, তার আগে শোনালাম অভিযোগকারী কেশবানন্দ মহারাজের বক্তব্য। তাহলে বন্ধুরা এবার আপনারা বলুন, মুখ্যমন্ত্রীর দরবারে, জনতার দরবারে তো পৌঁছে গেছে অভিযোগটি। মনে রাখতে হবে বিজেপি কিন্তু যেখানে যেখানে তোলাবাজি বা কাটমানি বা বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে, কড়া পদক্ষেপ করছে। যদিও এই ক্ষেত্রটা একেবারেই আলাদা, দুপক্ষই সুন্দর করে তাদের বক্তব্য কিন্তু পেশ করেছে। এখন দেখার পুরো বিষয়টি কিভাবে শর্ট আউট করেন মুখ্যমন্ত্রী বা জনতার দরবার কর্তৃপক্ষ, আমরাও সেদিকে নজর রাখবো। তবে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? রেখা পাত্রর বক্তব্য শুনে কি মনে হলো, তিনি ঠিক না ভুল? আপনারা জনতা, আপনাদের উপরেই বলছি, আপনাদেরকেই বলছি। এবং যিনি অভিযোগ করছেন সেই অভিযোগকারীর বক্তব্য আপনারা শুনেছেন।
পুরোটাই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।